নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 15 তারিখ থেকে আপনার 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 15 জানুয়ারি টু 21শে জানুয়ারি 2024। তার আগে বলে রাখি, এই 15 জানুয়ারি একদম সপ্তাহের প্রথম দিনই কিন্তু মকর সংক্রান্তি, অর্থাৎ রবি ধনুরাশি ছেড়ে, মানে রবি গ্রহ অর্থাৎ সূর্য তার ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন করবে এই 15 তারিখ, অর্থাৎ সেদিন মকর সংক্রান্তি হবে। এই মকর সংক্রান্তিতে আমরা প্রত্যেকেই কুম্ভ স্নান বা গঙ্গা স্নান বা কুম্ভ প্রয়াগে আমরা যাবো এবং সেখানে স্নানও করবো, এবং সেখানে আমাদের মনে বলে সবাই, আমি একটা কথা বলি, সেই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই দিন সবাই বলে পাপস্খলন হয় অনেক অনেক অনেক, মানে দূর দূরান্তের অনেক বয়স্ক লোকেরা, ইয়ং লোক, প্রত্যেকেই এই দিন গঙ্গা সবাই যাবে স্নান করতে, বা ত্রিবেণীতে যাবে স্নান করতে, বা প্রয়াগে যাবে স্নান করতে। সুতরাং আমি বলি আপনাদের, আমিও বলছি, যদি সম্ভব হয়, যদি সময় সেদিন এদিন ভোরবেলা অবশ্যই খুব তাড়াতাড়ি উঠে স্নানটা করে নেবেন। যে গঙ্গায় নাও যেতে পারেন, অবশ্যই সেই গঙ্গা স্নান যদি নাও করতে, আপনি নিজের এই অনামিকা আঙুলে নিজের স্নানের জলে এই মন্ত্রটা জপ করেন, স্নান করেন। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটা নিজের স্নানের জলের মধ্যে এই অনামিকা আঙুল দিয়ে ভালো করে ঘোরাবেন আর মন্ত্রটা বলবেন। যদি মন্ত্রটা বুঝতে অসুবিধা, বারবার শুনবেন, লিখে নেবেন, কানে শুনে লিখে নিয়ে মন্ত্রটা পড়বেন। অবশ্যই এটা প্রত্যেক দিন করতে হবে, কিন্তু এই দিন অবশ্যই করুন। যদি আপনার আশেপাশে নদী বা গঙ্গা না থাকে, বা আদার যে কোনো যেই জায়গায় আমার প্রোগ্রাম শুনতে পাচ্ছেন, বাংলাদেশের লোকেরা শুনছে বা ভারতবর্ষের অন্য কোনো স্টেটের লোকেরা শুনছে, সেখানে সব জায়গায় গঙ্গা নেই, আপনি যেখানে নদীর জল পান সেখানে স্নান করেন। যদি না পারেন, একান্ত বাড়ির জলে স্নান করলো, এই মন্ত্রটা জপ করে স্নান করুন। কি মন্ত্র? আরেকবার বলছে, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। তার মানে এটা গঙ্গা জলের সমতুল্য হয়ে গেল। এবার বলবো পুরো গ্রহ রাশির ট্রানজিটটা নিয়ে। মানে রবি যাচ্ছে যেহেতু মকরে গেল, সেদিন মকর সংক্রান্তি হলো। এরপরে মঙ্গল আর বুধ রয়েছে আপনার ধনু রাশিতে, শুক্র রয়েছে আপনার বৃশ্চিকে। শুক্র 18 তারিখে যাবে আপনার আবার আপনার বৃশ্চিক রাশিতে ধনু রাশি। তখন মঙ্গল বুধ আর কম্বিনেশন হয়ে গেল, এবং সেখান থেকে আবার আপনার 26 দিন অন্তর চেঞ্জ যাবে, কিন্তু এই মুহূর্তে এসেছে বৃহস্পতি রয়েছে মার্গী অবস্থায় মেষ রাশিতে, এবং রাহু রয়েছে আপনার মীন রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চন্দ্র থাকবে আপনার কুম্ভ রাশিতে, আর মঙ্গল 17 তারিখে পূর্বষাঢ় নক্ষত্রে কনভার্ট হবে, পূর্বষাঢ় নক্ষত্রে যাবে, এবং শুক্র 18 তারিখে কিন্তু তার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে যাবে। সুতরাং 18 তারিখে রাত্রি 9টা 5-এ, 18 তারিখে 9টা 5-এ শুক্র কিন্তু যাবে আপনার বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশি। এই হলো সারা সপ্তাহের গ্রহ ট্রানজিট। এর উপরে বেশ করে 12 রাশির কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা করবো, এবং উপাচারটা আমি দেবো আপনার শর্টসে পেয়ে, 12 রাশির উপাচারটা আমার শর্টসে ফলো করবেন, সারা সপ্তাহের উপাচারটা আপনি সেখানে পেয়ে যাবেন। আজকে হলো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশি এই সপ্তাহটা কেমন যাবে? এই সপ্তাহে বলতে 15 জানুয়ারি টু 21 জানুয়ারি আমি বলে দিলাম সংক্রান্তি নিয়ে, এবং বলবো এই সপ্তাহে কিন্তু আপনাকে কিন্তু নিজের রাগ জেদটা কন্ট্রোল রাখতে হবে। প্রথমেই বলছি মিথুন রাশির লোককে, আপনি কিন্তু এই সপ্তাহে কোনো বড় সুযোগ পেতে হবে। বিশেষ করে বৈদেশিক রিলেটেড যদি কর্মের সাথে আপনি জড়িত থাকেন, এক্সপোর্ট ইম্পোর্ট কোনো ব্যবসার সাথে আপনি জড়িত থাকেন, তাহলে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট আপনার সেখানটা গেইন করতে পারবেন, কোনো সুখবর পেতে পারেন। ব্যবসা হোক বা কর্ম সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন। আপনার পেন্ডিং কাজ কমপ্লিট হবে, যদি কমপ্লিট পুরোটাও না হয়, অনেকটাই আপনার ফেভারে বা অনেকটা এগিয়ে যায়। আপনি যখন আইন সংক্রান্ত কোনো প্রবলেমে জড়িয়ে থাকেন, এই সপ্তাহে অনেকটা আপনার ফেভারে থাকবে। সরকারি রিলেটেড কোনো কাজ এই সপ্তাহে হয়তো কিছুটা মানে ধিমে চালে চললেও অনেকটাই আপনি এগিয়ে নিতে পারবেন। যেটা প্রথমে বললাম একদম শুরুতেই, রাগটা কন্ট্রোল যদি রাখতে পারেন, বুদ্ধি করে যদি অ্যাপ্লাই করতে পারেন, কোনো কাজে প্ল্যান করে যদি এগোতে পারেন, এই সপ্তাহটা আপনি অনেক কাজেই সফলতা পাবেন। এমনকি ফ্যামিলি কারোর সাথে একটু বনিমানা যদি অভাবও হয়, বিশেষ করে আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার হাজব্যান্ড বা সন্তানের সাথে, সেটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে চলতে পারেন। আগামী দিন তাদের কাছ থেকে আপনি অনেকটা সহায়তা পাবেন, সে আপনার যেই হোক। যেহেতু শুক্র এবং সূর্য দুটোই গ্রহ ট্রানজিট হচ্ছে এই সপ্তাহে, সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে একটু মানসিক অস্থিরতায় কাজ করবে। আপনি হয়তো কারোর কাছ থেকে কোনো গিফট পেতে, সে আপনার লাইফ পার্টনারের কাছ থেকে পেতে পারেন, আপনার গুরুজনের কাছ থেকে, বা আপনি উল্টো কাউকে গিফট দিতে পারেন।
একটা কথা এখানে বলে রাখি, শ্বশুর শাশুড়ি বা আপনার নিজের শরীর জন্য বা পার্টনার শরীরের জন্য হয়তো আপনার একটু টেনশন হতে হয়, বিশেষ করে পেট বা নার্ভের প্রবলেম, পেট অথবা নার্ভ, খাওয়া দাওয়ার ব্যাপারে, খাদ্য খাওয়ার ব্যাপারে, টেনশনের ব্যাপারে, মাইগ্রেন এই ধরনের কোনো বা ব্লাড প্রেশার এটা একটু বাড়তে পারে। হয়তো আপনার কোনো কাজ হয়তো মুখের সাকসেসটা হতে হতে মুখের সাথে বাধা পড়লো, কিন্তু তার জন্য হতাশ হয়ে যাবেন না, ঠিক আছে? যেহেতু গৌর রাশির ট্রানজিটের উপর বুধটা যেহেতু আপনার বসে আছে ধনু রাশিতে, সুতরাং সেই জন্য কিন্তু আপনি একটু মানসিক হয়তো চাপে পড়ে গেলেন, কিন্তু সেটাকে আপনি কন্টিনিউ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সাকসেসটা করে বেরিয়ে যেতে পারবেন। এই সপ্তাহে এরকম একটা সিচুয়েশন হতে পারে, তাহলে আপনি কিন্তু সেই কাজে সফলতাও আসবে। আর রাস্তার খাবার একটু অ্যাভয়েড করবেন, এটাও কিন্তু আপনাকে ওভারঅল আপনার প্রেজেন্ট করলাম। অর্থাৎ এটা যে আপনাদের 100% আপনি মেনটেন করতে হবে মানবেন তা নয়, ভালো অবশ্যই, এবং সুখবর কিন্তু এই সপ্তাহে আপনার জন্য একটা আসছে, এটা কিন্তু একদম কনফার্ম। যাদের বুধ বা শুক্র বা রবি আপনার ব্যক্তিগত হরস্কোপে ভালো আছে, তারা অবশ্যই আপনার কোনো সুখবর পাচ্ছেন। এবং খরচ কিন্তু একটু বাড়তে পারে সাংসারিক কোনো কারণে, বা আপনার গুরুজনদের কোনো কারণে হয়তো খরচ, বা আপনার নিজের শরীরের জন্য বা পার্টনারের জন্য একটু খরচ বাড়তে পারে, অর্থাৎ ডাক্তার হসপিটাল করতে হতে পারে এই কারণে। যাই হোক, ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ভালো অবশ্যই লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যত পারবেন লোকেকে শেয়ার করবেন। সারা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।